আসসালামু আলাইকুম। এই পায়জামাটা বানিয়েছি ৪ বছরের বাচ্চার জন্য। তো টুকরা কাপড় দিয়ে বানিয়েছি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানিয়েছি। এটা জামার সাইড থেকে উপরছে। আপনারা জানেন কামিজ বানালে এই সাইড থেকে যে বাড়তি কাপড়টা থাকে এটা দিয়ে কিন্তু অনায়াসে ছোট বাচ্চাদের নিমা ফ্রক অথবা পায়জামা বানানো যায়। তো আমি বানাবো আজকে পায়জামা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে কাটি এবং সেলাই করি। তো এখানে আমি মাপ নিয়ে নিচ্ছি। আমি কিভাবে সালোয়ারের হাই নেব, মাজার কাপড় নেব এবং কলি লাগাবো, লম্বা নেব, এটার মাপ টোটালি দিয়ে তারপর কাটিং করব। তা আমি রাবারের যে অংশটা এটা আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তারপর সালোয়ারের হাই আমি নিয়েছি 9 ইঞ্চি। তো আপনারা কম বেশি নিতে পারেন। আর কম বেশি বাচ্চাদের বয়স অনুযায়ী নেওয়া যায়। তা আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি। আর সালোয়ারের টোটালি লম্বা নিয়েছি 17 ইঞ্চি। তো আমি 17 ইঞ্চিতে একটু বেশি নেব, যেহেতু সেলাই করার পর 17 ইঞ্চি থাকবে। তা আমি টোটালি লম্বা নেব 22 ইঞ্চি। 22 ইঞ্চি নিলে রাবারের অংশ, তারপর পায়ের মোহরার অংশ কাটিং করে বা সেলাই করে থাকবে 17 বা 18। তো আমি এখানে কাপড়টা কেটে নিলাম। এই অংশে আমি সালোয়ারের কলি লাগাবো। তো সালোয়ারের হাই আমি যতটুকু নিয়েছি 9 ইঞ্চি লম্বা নিয়েছি। তো সালোয়ারের যে হাই 9 ইঞ্চি, কলিও নেব 9 ইঞ্চি। তা আমি এখন সেলাই করে নেব, যেহেতু আমার কাটিং শেষ। তো আমার সেলাই করাটা কিভাবে আমি সেলাই করি জয়েন্ট দিই সেটাও দেখেন। আর এই সালোয়ারটা কিন্তু মাঝখান দিয়ে জোড়া পড়েছে বা মাঝামাঝি জোড়া পড়বে, জোড়া ছাড়া হবে না। তা আমি বললাম যে মাঝামাঝি একটা জয়েন্ট মানে জোড়া পড়বে, একটাই সে মাঝামাঝি জয়েন্ট, এটা জোড়া দিয়ে নেব। জোড়া দেওয়ার পরে সেম ভাবে আমি ওই পাটাও দেবো, এটা মাঝামাঝি জোড়াটা পড়বে আর কি। আর যে ওই পাশটা আছে খোলা সাইড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সালোয়ারের হাই। আমি যে পাশে কলি লাগাবো সেই পাশটা খোলা সাইড। তো আমি এইভাবে সেলাই করে নেব। এখন আমি কলিটা জয়েন্ট দিয়ে নেব।